নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, আমাদের জীবনের সমস্যা জটিলতা কবে দূর হবে? দয়া করে আমাকে এমন কোনো মন্ত্র দিন যা জপ করলে আমার মন শান্ত হবে এবং জীবনের সমস্ত সমস্যা ও জটিলতা দূর হবে। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বললেন, অত্যন্ত জোর দিয়ে বললেন, শুধুমাত্র রাধা নাম জপ করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি রাধা নাম জপ করেও আপনার শোক, দুঃখ, চিন্তা, ভয় নষ্ট না হয়, তাহলে তুমি আমাকে এসে বলবে। আমরা যে আপনাদের রাধা নাম জপ করতে বলছি, তা মুখের বলি নয়, এটি আমাদের নিজেদের অভিজ্ঞতার কথা। আমরা এই রাধা নামে জোরে সিংহের মতো জোর করি। এই নামের বলেই আমরা বেঁচে আছি। রাধা নামেই আমাদের জীবন, রাধা নামেই আমাদের প্রাণ আধার। এই নামেই আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সবার পূজনীয়। তাই রাধা নামে পূজা করো। আমাদের একমাত্র অশুদ্ধ মনকে আমরা রাধা নামে শুদ্ধ করতে পারি। এই নাম জপ করলে হৃদয়ে প্রেম বাড়বে। এই রাধা নামে আমাদের হাত ধরে পরম ধাম নিকুঞ্জে পৌঁছে দেবে। ঈশ্বরের কাছে পৌঁছানো পুরো যাত্রাপথই এই নামের মধ্যেই লুকিয়ে আছে। তাই আপনারা একবার বিশ্বাস করে রাধা রাধা জপ করে দেখুন, আপনাদের কাজ হচ্ছে কিনা। মহারাজজি বলছেন, যেখানে রাধা নাম থাকে সেখানে কোনো বাধা টিকতে পারে না। যেমন গণেশজি থাকলে সব বিঘ্ন দূর হয়, তেমনি রাধা নাম থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। আর কলিযুগে সব দুঃখ, কষ্ট, ভয় উল্টা রাধা নাম জপকারীকে দেখেই ভয় পায়। তারা ভাবে এই ভক্তের উপর আমরা কিভাবে প্রভাব ফেলব। তাই যে দুঃখ আর ভয় আমাদের গ্রাস করতে আসবে, রাধা নামের প্রভাবে সব কিন্তু ভয়ে পালিয়ে যাবে। মহারাজজি বলছেন, আপনার কাছে যদি রাধা নাম থাকে, তাহলে কিন্তু কারো অভিশাপ আপনার উপর লাগবে না। এই নামেই সব রোগ, দুঃখ, তাপ, এমনকি ভয়ানক দুঃখ হরণ করে নেয়। তাই আপনারা যদি পরম শান্তি চাও, তাহলে আমাদের উপর বিশ্বাস রাখুন এবং রাধা নাম জপ করুন। তখন দেখবেন আপনি শুধু শান্তি পাবেন না, এবং আপনি নিজেকে অন্যকে শান্তি দেওয়ার মতো ক্ষমতা হয়ে উঠবে। এই নাম যে জপ করে সে তো নিজে তো উদ্ধার হয়, আবার অন্যকেও উদ্ধার করে। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, এর জন্য কিছু নিয়ম মানতে হবে। যেমন মদ খাবেন না, মাংস খাবেন না, পর নারীর দিকে খারাপ দৃষ্টি দেবে না। এইসব ছেড়ে রাধা নাম জপ করুন, আর দেখুন আপনার মঙ্গল হয় কিনা। দেখুন আপনার সব দুঃখ দূর হয়ে আপনি মীরাবাইয়ের মতো নাচতে পারেন কিনা। মহারাজজি বলছেন, গুরুদেব যে নাম বা উপদেশ দেন তা হলো অমূল্য বস্তু। যেমন আমরা ডাক্তারের কাছে গেলে তিনি যে ওষুধ দেন, আমরা কি বলি যে কোন ওষুধটা খাবো, এটা খাবো কি ওটা খাবো না, আমরা বিশ্বাস করে ওষুধটা খেয়ে নিই, কারণ আমরা জানি এতে রোগ সারবে। ঠিক তেমনই গুরুদেব বা সন্ত যে আদেশ করেন, কোনো তর্ক বা সন্দেহ না করে বিশ্বাস করে পালন করলে আপনার পরম কল্যাণ নিশ্চিত। মহারাজজি বলছেন, রাধা নাম হলো মহা অমৃত। এই নাম সব দুঃখ, শাপ এবং বিঘ্ন নাশ করে। রাধা নাম যার সঙ্গে আছে, মারণ, বশীকরণ, জাদুটনা কিছুই প্রভাব পড়ে না। মহারাজজি বলছেন, রাধা নাম উচ্চারণ করা খুব সহজ, একদম রসগোল্লার মতো মিষ্টি এই রাধা নাম। তারপর উনি বলছেন, প্রাথমিক অবস্থায় সাধকদের মনে প্রশ্ন জাগে যে নাম জপ করতে গেলে মনে খুব জ্বালা হয়, মন বসতে চায় না, এর কারণ কি? আসলে যখনই আপনি রাধা নাম জপ শুরু করেন, তখন আপনার মনে জমে থাকা পাপগুলো নষ্ট হতে শুরু করে। তাই এই জ্বালা বা অস্বস্তি হয়। উদাহরণস্বরূপ, আমাদের শরীরে ফোড়া হলে আমরা ডাক্তারকে দিয়ে অপারেশন করাই। অপারেশনের পর আমরা মাসের পর মাস কষ্টে শুয়ে থাকি, কিন্তু মনে মনে একটা শান্তি থাকে যে যাক, ফোড়াটা তো শরীর থেকে বেরিয়ে গেল, এখন আমি সুস্থ হব। ঠিক তেমনই জন্ম, মৃত্যু, বিপদ, নানা রোগ আমাদের ফোড়ার মতো ঘিরে আছে, আর একমাত্র রাধা নামই আমাদের বাঁচাতে পারে। তাই নাম জপ করার সময় মনে কষ্ট বা জ্বালা হয়, তা সহ্য করে নিন। ভাববেন যে আপনার পাপগুলো সব নষ্ট হচ্ছে। যেদিন আপনার পাপ পুরোপুরি নষ্ট হয়ে যাবে, সেদিন আপনার মন আনন্দে নেচে উঠবে।
সবশেষে মহারাজজি বলছেন, আমার এই কথাগুলো কোনো বই পড়া কথা নয়, আমার হৃদয়ের অনুভবের কথা বলছি। বিশ্বাস করে আপনারা রাধা নাম জপ করুন। এখন যেটুকু কষ্ট পাচ্ছেন সহ্য করে নিন, ভবিষ্যতে কিন্তু প্রচুর আনন্দ অপেক্ষা করছে। যদি আপনারা রাধা নাম জপ করেন, আপনাদের যদি কোনো বিপদ আসে তাহলে কিন্তু ভেঙে পড়বেন না। আপনি হাসতে হাসতে সমস্ত বিপদকে পায়ের নিচে পিষে জীবনের পথে এগিয়ে যাবেন। তাই সব সময় জপ করুন রাধা রাধা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।